কি ব্যাপার কি? এখন ময়দা মাখছো? ছেলে কাজে যাবে। এই তো মা, হয়ে গেছে। আমাকে আর 10 মিনিট টাইম দাও, এই রুটি কটা ভেজে এখনই দিচ্ছি। হয়ে গেছে। এত বেলা হয়ে গেছে, এখন হয়ে গেছে, কি খেয়ে যাবে কাজে? বাবার বাড়িতে দেখছি কিছুই শিখে আসনি, শুধু শুয়ে শুয়ে ঘুমিয়েছো না? আসলে মা, বিয়ের আগে তো কোনোদিন রান্নাঘরে ঢুকেও দেখিনি, তো বিয়ের পর আস্তে আস্তে চেষ্টা তো করছি, ওই জন্য একটু দেরিও হয়ে যাচ্ছে। হুম, চেষ্টা না ছাই, চেষ্টা করলে কি পেট ভরবে নাকি? আমি যখন এই বাড়িতে এসেছিলাম, ভোর 5টায় উঠে কাজ সেরে আবার 10 জনের রান্না একা হাতে করেছি। আর এখনকার মেয়েরা দেখো, একজনের ব্রেকফাস্ট বানাইতেই হয়ে যাচ্ছে। মা, আমি গত 1 মাস ধরে তো আস্তে আস্তে সবই শিখে নিয়েছি। ঘর মোছা, রান্না করা, বাটনা বাটা, আস্তে আস্তে তো শিখছি। মা, আমাকে একটু সময় তো দেবেন? আমি তো বলিনি করব না। হ্যাঁ, সময় সারা জীবন সময় দিলেও তোমার ওই আলসিপনা যাবে না। ওই যে কাল রাতে তরকারি করলা, তরকারিটাই একবারে লবণ দাওনি, ওইটা কি তোমার আলসিপনা না? বাবার বাড়ির আদর এখনো ফুরাইনি দেখছি। মা, তরকারিতে নুন কমটা তো আমার ভুল হয়েছিল। আমি কি ইচ্ছা করে করেছি নাকি? যেদিন থেকে এসেছি আপনি শুধু আমার কমতেই খুঁজে যান। গতকাল রাতে তো রাত 12টা পর্যন্ত আপনার কাপড়গুলো আমি ইস্ত্রি করে তবে ঘুমিয়েছি। কই তখন তোমার দেখতে পাননি? কই কখনো তো আপনি বলেন না যে ঘরটা খুব সুন্দর গোছানো হয়েছে, কাজ খুব পরিষ্কার হয়েছে। ও বাবা, কাজ করাটা তো তোমার কর্তব্য, এতে আবার প্রশংসার কি করবে? ও, তার বেলায় আমার কর্তব্য না মা? থামো, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তো শোনো, শোনো মেয়ের মতো এক কাপ চা করো দেখিনি তো। আর হ্যাঁ, চায়ে যেন চিনি কম দিও না, ঠিকঠাক করো। চা আমি করে নিয়ে আসছি মা, কিন্তু আমি যদি পৃথিবীর সবচেয়ে ভালো চাটাও আপনার জন্য করে নিয়ে আসি, তাও আপনি সেখানে খুঁত ধরবেন। আমি বাবার বাড়ি যেভাবে আহ্লাদে মানুষ হয়েছি, সবই তো ত্যাগ করে এ বাড়িতে এসে আস্তে আস্তে সব শিখে নিয়েছি, তাও আপনি প্রতিটা কাজেই খুঁত ধরেন। আসলে কি বলুন তো, আজ যদি আপনার একটা মেয়ে থাকতো না, আপনি এই কষ্টগুলো বা তার ত্যাগগুলো একটু হলেও বুঝতে পারতেন।